এই সিজনে এই বছরের প্রথম, যদিও প্রথম দিয়া শুরু হয়েছে কিন্তু শেষ যে কবে হইব এটার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো খুবই সহজ, কিছুই না। এটার লেগে গুঁড়ি আলু আর সাজনা দুইটা প্রথমে সিদ্ধ বসায় দেওয়া হয়েছে, তারপরে নিয়ে নেওয়া হয়েছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো এদিকে আমরা আলু সিদ্ধ হয়ে গেছে, ছোটো আলু মানে গুঁড়ি আলু। তারপরে মূল রান্না, তো কড়াইয়ের মধ্যে প্রথম তেল দেওয়া, তেলটা গরম হয়ে গেছে তারপরে দেওয়া দেওয়া হয়েছে শুকনো লঙ্কা আর তেজপাতা। কি সুন্দর লাগতেছে দেখতে থালাটা, এক সাইডে আলু এক সাইডে সাজনা। প্রথম তো ভালোই লাগতেছে, কিন্তু শেষ পর্যন্ত খাইতে খাইতে একদম বিরক্ত লেগে জায়গা। তারপরে দিয়ে দেওয়া হয়েছে পাঁচফোড়ন, তারপরে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা, লঙ্কা বাটা আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসঙ্গে করে। তারপরে দিয়ে দেওয়া হয়েছে অল্প পরিমাণে টমেটো কুচি। তারপরে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো বলতে এটা শুধু মশলা কষানোর লেগে অল্প পরিমাণে দেওয়া হয়েছে, বাকিটা পরে দিব। তারপরে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো চিনি আর দিয়ে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়া। তারপরে দিয়ে দেওয়া হয়েছে সাজনা আর আলু। কিছুই না, রান্নাটা খুবই সিম্পল এবং খুবই শর্টকাট। তারপরে দেওয়া হয়েছে লবণ আর দেওয়া হয়েছে হলুদ। খাইতে খুবই টেস্ট, মানে প্রথম খুবই ভালো লাগে, কিন্তু লাস্টে গিয়ে আসলে একদম সাজনা মানে একদম বিরক্ত লেগে যায়। কিন্তু প্রথম ভালোই লাগে খাইতে, কারণ সাজনা দিয়ে নরম থাকে, খাইতে ভালোই লাগে। তারপরে দেওয়া হয়েছে অল্প করে সেটা জল। রান্না কিন্তু একদম কমপ্লিট। এটা কিন্তু এক্সট্রা কোনো ঝোল থাকে না, গায়ে মাখা থাকে। এই ঝোলটা কিন্তু একদম টাইনা যাইব নামাইলে পরে। তারপরে দেওয়া হয়েছে গরম মশলা আর দেওয়া হয়েছে বেশ কিছুটা ঘি দিয়ে সেরা। তারপরে একটু ঢাকা দিলে বাস, সেরা লাগে গন্ধটা। খুবই অসাধারণ একটা রান্না, খুবই সিম্পল। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি কম বেশি এটা সবাই খেয়ে থাকে, এটা নিত্য নতুন কিছু না। তবুও যেহেতু সিজনের প্রথম খাইলাম সেই কারণে ভিডিও করছি। আপনারা কে এখন পর্যন্ত সাজনা খাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।